জরয়ান্ধয়া তুর অবধি পার হয়। আজ আমার গৌরহরি এই নবদ্বীপে হ্যালো হ্যালো একটু ইকোটা কমাও। হ্যালো 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 ঠিক আছে। আমার গৌরহরি এই নবদ্বীপে এসে একটা ঘাট নির্মাণ করেছে। হ্যাঁ, সেই ঘাটের নাম হচ্ছে চৈতন্যের ঘাট। হ্যাঁ গো, সেই ঘাটের নাম হচ্ছে চৈতন্যের ঘাট। সেই ঘাটে পার হতে গেলে কোনো দান লাগে না, অর্থ লাগে না, কড়ি লাগে না। কড়ি লাগে না কি গো মা, লেগেছে কি? এতক্ষণ তো আপনারা সময় দিয়েছেন, কোনো দান লেগেছে, অর্থ লেগেছে, কড়ি লেগেছে? লাগেনি। তবে কি লাগে? একমাত্র হরিনাম। হরিনামে এত মাহাত্ম্য, এত শক্তি। যদি একবার হরিনাম করা হয় তাহলে গৌরাঙ্গের ঘাট পার হওয়া যায়। আর অন্যান্য ঘাটে পার হতে গেলে পয়সা লাগে, কি মা লাগে না? যদি যাই রাজমহল ঘাট, মানিকচক ঘাট, যদি পার হতে যাওয়া যায় তাহলে টিকিট চার্জ করে। কি গো, করে না? যাদের কাছে কিন্তু পয়সা থাকে তারাই কিন্তু পার হতে পারে, আর যাদের কাছে পয়সা থাকে না তারা কি পার হতে পারে? তারা পার হতে পারে। কিন্তু আজ আমার গৌরহরি এমন কৃপাময় ঘাট নির্মাণ করেছেন যে কোনো পয়সা লাগছে না। হ্যাঁ গো, শুধু এই নবদ্বীপে আসতে হবে। এই নবদ্বীপে এসে যদি বাহু তুলে একবার যদি হরি বল হরি বল হরি বল, তাহলে আমার গৌরহরি অনায়াসে ভবসিন্ধু পার করে দেয়। তাই এক ভক্তিমতী মাসিমা 10টি টাকা 15টি টাকা দান করেছে। শাস্ত্রে বলেছেন দান দেওয়া মহাপুণ্য, সর্বশাস্ত্রে হয়। কিঞ্চিত মাত্র দান করিলে সর্বসিদ্ধি হয়। যদি অল্প মাত্র দান করেন তাহলে সব রকমের সিদ্ধি লাভ হয়ে যাবে। গয়া, কাশী, বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরি গোবর্ধন। হ্যাঁ, তাই আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব অবশ্যই যেন সব রকমের সিদ্ধি লাভ হয়ে অবশ্যই যেন গৌরচরণে স্থান পাই। একবার সবাই মিলে মঙ্গল কামনা করুন। সবাই মিলে বলুন জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। একবার হরি 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 হরি। তাই এই ঘাটে এসে আসতে হবে আর নাম করতে হবে। কিন্তু আমরা কি করি? কি গো করি? নাম তো করা দূরের কথা, এইখানে তো আসতে ইচ্ছে হয় না। কি গো, ভালো লাগে না? কি গো, আবার অনেকে কি বলেন জানেন? আবার অনেকে বলেন যে এখনো তো হরিনাম করার বয়স হয়নি। কি গো বলে না? কি গো বলে? বলে যে এখন তো কেবল ভোগ বিলাসের দেহ, এখন সিনেমা দেখতে যাব, মিনা বাজারে যাব, আনন্দ ফুর্তি করে ঘোরাফেরা করব। কি গো বলে না? আর ওই কি যাব নম নম টমটম করতে, হরি বল হরি বল হরি বল করতে যাব। তো কখন হরিনাম করব? যখন বৃদ্ধ হব। বৃদ্ধ বয়সে তো কোনো কাজ করব থাকবে না, তখন কেবল ঘরে বসে হরিনাম করো। কি গো, আচ্ছা বলুন তো মা,
বৃদ্ধ বয়সে কি হরিনাম হয়? কি গো, হবে? হবে বৃদ্ধ বয়সে হরিনাম হবে? বৃদ্ধ বয়সে হরিনাম হবে না। যদি বলি কেন হবে না, বৃদ্ধ বয়সের সামনের দাঁতগুলো থাকবে না। বৃদ্ধ বয়সের সামনের দাঁতগুলো না থাকার কারণে স্পষ্ট ভাষা বের হবে। হ্যাঁ, যদিও ভাগ্যক্রমে হরি কথা মুখে উচ্চারণ হয়, তাহলে কিভাবে হবে জানেন? বলি হবি হবি হৃদয় গর হরি বল হরি বল হরি বল হরি। কি হবে? হবি, হা বয় হস্যই হবি। আর নাম আছে কি? কি গো, নাম কি আছে? নাম আছে হরি। নাম আছে হরি। নাম আছে হরি বল, আর আমি যদি ডাকি হবি বল, তাহলে কি হরি শুনবেন? কি গো, শুনবে? হরি শুনবে না। তবে কে শুনবেন? যদি কোনো মুসলমান ভাইয়ের নাম হবিবুল্লাহ থাকেন, হরি বল হরি বল, উনি শুনবেন। তাই সময় থাকতেই ভজন সাধন করতে হয়, অসময় হবে না, বৃদ্ধ বয়সে হবে না। বৃদ্ধ বয়সে কি হয় জানেন? বৃদ্ধ বয়সে হয় শুধু ব্যাধি আর কাশ। ব্যাধি আর কাশ, ব্যাধি হবে আর কাশ হবে। আর গোবিন্দ বিমুখ জীব নরকে নিবাস। নরকে নিবাস, নরকে নিবাস। এই কথাটা কোথায় লেখা আছে? স্কন্দ পুরাণেতে তার আছে হে বর্ণন। মৃত্যুর পরে হবে তাহার, মৃত্যুর পরে হবে তাহার পিশাচে জন্ম। মৃত্যুর পরে হবে তার পিশাচে জন্ম। পিশাচ হবে। হরি বল হরি বল। অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলতে থাকবে যদি সময় থাকতেই ভজন সাধন না করে। আরে হরি বল। হ্যাঁ, তাই সময় থাকতেই ভজন সাধন করতে হয়। হ্যাঁ, তাই বৈষ্ণব পদকবি একখানা গান রচনা করেছে, সেটা কি? হরি ভজন বিনা, কৃষ্ণ ভজন বিনা दिन बीते करो राम का भजन, श्याम का भजन करो, राम का भजन श्याम का भजन। सबाई श्याम का भजन गाय हरि बोल हरि बोल।
भजन श्याम का भजन करो राम का भजन श्याम का भजन निताय गौर हरि बोल हरि बोल তার মানে বাল্যকালে কিন্তু খেলাধুলা করতেই চলে যায়, হ্যাঁ, আর যৌবনকালে কিন্তু রঙ্গরসে মেতে থাকবে, সময় কিন্তু পাবে না হরিনাম করা, হ্যাঁ, তাই সময় থাকতেই ভজন সাধন করতে হবে, সময় থাকতেই ছোট্ট থেকে অভ্যাসের বস্তু, ছোট্ট থেকে অভ্যাস করতে হবে, ছোট্ট থেকেই নাম করতে হবে, কি গো, তাই একবার সবাই মিলে নাম করি, কি গো, করবেন তো? হ্যাঁ, আজ যে আমার গৌরহরি ঘাট নির্মাণ করেছেন, সেই ঘাটের মাসুল হচ্ছে একমাত্র হরিনাম, হরিনাম করলেই কিন্তু আমার গৌরাঙ্গের ঘাট পার হওয়া যাবে। তাই আমরা সবাই মিলে একবার হরিনাম করি, কেমন? হ্যাঁ গো, সবাই মিলে আমরা হরিনাম করি একবার। সবাই মিলে আমরা একবার হরিনাম করি, কেমন? সবাই মিলে বলুন, বলি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যে আস্তে আস্তে আস্তে, কি গো, সবাই মিলে কিন্তু এইভাবে বসে থাকলে হবে না। এটা কি, এটা কি গো? হাত, এটা হচ্ছে কর, কর মানে হাত। ভগবান আমাদের হাত দিয়েছেন, ভগবান আমাদের হাত দিয়েছেন কি করার জন্য? কি গো? কর্ম করার জন্য। তো ভগবান আমাদের হাত দিয়েছেন কর্ম করার জন্য, তো কর্ম করতে হবে। তো কিসের কর্ম করব? আমরা তো ভগবানের কর্ম করি না, করি কি? আমরা তো সারাদিন সংসারের কর্মতেই ব্যস্ত থাকি, কি গো, করি না? কিন্তু ভগবানের কর্ম করার কিন্তু সময় পাই না, পাই কি? কিন্তু আজ ভাগ্যে হয়েছে, আজ সময় হয়েছে ভগবানের কর্ম করব। এই যে হাত, হাত দিয়েছেন, হাতে তালি দিবেন আর মুখে বলবেন নাম, কেমন? তাই সবাই মিলে বলুন, বলি হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ গো, এই নাম করলে কিন্তু ভবসিন্ধু পার হওয়া যাবে একমাত্র হরি নামের গুণে। এই 16 নাম 32 অক্ষর, এটাই হচ্ছে কিন্তু পারের করি সঙ্গের সাথী। হ্যাঁ, তাই বৈষ্ণব পদকবি বলেছেন, বলি হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। আর হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। নিতাই বল হরি বল হরি বল। নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি। সংকীর্তনে কেরোয়াল, সংকীর্তনের খেলোয়াড়, আর সংকীর্তনে কেরোয়াল, সংকীর্তনের খেলোয়াড়। আর দুবাহু বসারি হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। নিতাই বল হরি বল হরি বল। নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। হরি নামে নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। ডোবে না তোরি রে, ওরে ডুবে না তরি রে, আর ডোবে না তোরি রে, ডুবে না তরি রে। আর শ্রী গুরু যার কান্ডারি ডোবে না তোরি রে। শ্রী গুরু যার কান্ডারি, রে হোক না কেন তুফান ভারী, শ্রী গুরু যার কান্ডারি, ওরে হোক না কেন তুফান ভারী, শ্রী গুরু যার কান্ডারি, ওরে হোক না কেন তুফান ভারী, শ্রী গুরু যার কান্ডারি। ডোবে না তোরি রে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্ডারি। শ্রী গুরু কান্ডারি। সংকীর্তনে কেরোয়াল, খেলোয়াড়, দুবাহু বসারি। দুবাহু বসারি। হ্যাঁ গো, হরি নামের নৌকা। আচ্ছা বলুন তো, হরি নামের নৌকা কোনটা? হরি নামের নৌকা হচ্ছে এই যে আমাদের দেহ, এই দেহখানি হচ্ছে হরি নামের নৌকা। এই দেহ নৌকা যদি হরি নাম না করে, তাহলে এই দেহ নৌকা চলবে না। এই দেহ নৌকা চলবে একমাত্র হরি নামের গুণে। এই দেহ নৌকা যদি হরি নাম না করেন, তাহলে এই দেহ নৌকা অচল, এই দেহ নৌকা চলবে না। এর কান্ডারি কে? এই নৌকার কান্ডারি হচ্ছে শ্রী গুরুদেব। হ্যাঁ গো, তো এখানে প্রশ্ন হতে পারে যে শ্রী গুরুদেব কে? গুরু কাকে বলে? গু শব্দের অর্থ অন্ধকার অজ্ঞানকে বোঝায়, রু শব্দের অর্থ আলো জ্ঞানকে বোঝায়। যেজন অন্ধকার থেকে প্রকাশের পথে নিয়ে যান, যেজন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, বাহ বাহ বাহ, সেই হচ্ছে গুরু। যেমন প্রথম গুরুকে, প্রথম গুরু হচ্ছে মাতা পিতা। মা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী হচ্ছে আমার মা। বাহ, হরি বল। তারপর হচ্ছে পিতা, বাবা। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। নিতাই গৌর হরি বল হরি। দেবতা। যদি বাবা মায়ের সেবা না করেন,
তাহলে যতই দেবদেবীর পূজা অর্চনা করেন না কেন কোনো ফল হবে না, কোনো ফল দর্শিবে না যদি বাবা মায়ের সেবা না করেন। তাই বৈষ্ণবপদ কবি একখানা গান রচনা করেছে। সেটা কি গান? বলি যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। একবার সবাই জনে উলুধ্বনি জয়ধ্বনি করো। যতই মন্দিরে যাওয়া হোক না কেন আর যতই মসজিদে যাওয়া হোক না কেন, যদি বাবা মাকে না ভালোবাসা হয় তাহলে কিন্তু ভগবান খুশি হবে না। হ্যাঁ, তাই কি বললেন? বলি বাবা মা জগতের সেরা, সেবা করলে পাবে সকল দেবতা রে। আর বাবা মা জগতের সেরা, এই ভব সংসারে তাদের সেবা করলেই পাবে সকল দেবতা। বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো খুশি হয় না ভগবান। কি বললেন? বাবা মা জগতের সেরা, এই ভব সংসার তাদের সেবা করলে পরে সকল দেবতা। হ্যাঁ, আরো কি বললেন জানেন? বলি সাধের মানব জনম পেলা, বাবা মায়ের জন্য তাদের সেবা করলে পরে জীবন হবে ধন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। হৃদয় গড় হরি বল, হরি বল, হরি বল। যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না। হ্যাঁ গো, যদি বাবা মাকে না ভালোবাসা হয় তাহলে ভগবান খুশি হবে। সাধের মানব জন্ম পেলাম এই বাবা মায়ের জন্য, তাদের সেবা করলে পরে জীবন হবে ধন্য। তাই আমার গৌরহরি ভক্ত সঙ্গে করে নিয়ে সুরধনির কুলে এসে দাঁড়িয়েছেন, আর এই জীব জগতের প্রতি আক্ষেপ করে বলছেন, কি বলছেন গো জানেন? বলি সব জীব পার হইল হরি নামের বাতাসে, আর সব জীব পার হইল নামের বাতাসে। আর পরিহার হইল লচন আপনার দোষে। আর পরিহার হইল লচন আপনার দোষে। আর গরমের দোষে, আর নরক মাঝে পড়ে রইলাম গরমের দোষে। আর পেলাম না পেলাম না, আর কৃপা সিন্ধু এক বিন্দু পেলাম না পেলাম না। ওরে পতিত পাবন অবতরী, ওরে পতিত পাবন অবতরী, ওরে পতিত পাবন অবতরী। সব জীব পার হইল হরি নামের বাতাসে, পরিহার রহিল আপনার দোষে। আজ গরমের দোষে হে। দিনি তাগর গেন্দা জাগুর গুর জাগুর তাক ধমাকটা তাগুর গুর তাক ধমাক কত তেতে কেটা ঘেনা ঘেন গের গেন্দা গড়া ঝা গর গেন্দা গড়া ঝা গর গেন্দা ওরে রইলা ওরা মেডো তোতে
ধীরে 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 কেটা কেটা কথা গিরি তেরে কেটা কথা গিরি যা কেটা কেটা কথা তেরে ঘরে কেটা ত্রিটা তেরে কেটা ললিতা তট তট যমুনা ভক্তি বট ধীর কবিরচিত দে 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 মৃদঙ্গ বাজত গণ গণ ত্রিচল লচিত দে চিত দে টাট্টা খেলাউলি যা আগুড় টাট্টা খেলাউলি যা আগুড় টাট্টা খেলাউলি ধো কেটে নাকি জিনি দইয়া তা কেটে নাকি জিনি দই ধো কেটে নাকি জিনি দইয়া তা কেটে নাকি জিনি দই ধোকটা তাকে তাকে তেরে কেটা তা কেটে তাকে নাকি দই তা দই তেরে কেটে তাকে যাও দিও ধো কেটে নাকি জিনি দইয়া তা কেটে নাকি জিনি দই ধো কেটে নাকি জিনি দইয়া তা কেটে নাকি জিনি দই ধোকটা তাকে দই তেরে কেটা তা কেটে তাকে দই তা দই তেরে কেটে যাও দিও আরে বড়িয়া রই কানা মেরো দতে পড়ে রইলাম কানা মেরো দতে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি হরি বল। যে রাধে সেন এতক্ষণ যে আস্বাদন করলাম তা হলো গৌরচন্দিকা বা নবদ্বীপ লীলা। এখন আমরা সবাই মিলে গৌরচন্দিকাকে কেন্দ্র করে নবদ্বীপ লীলাকে কেন্দ্র করে বৃন্দাবনে প্রবেশ করব, বৃন্দাবন লীলা আস্বাদন করব। লীলা প্রসঙ্গ হচ্ছে শ্রী যমুনায় নৌকা বিলাস। হ্যাঁ গো। তবে যাই হোক, আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, বৃন্দাবন লীলা আস্বাদন করব। ওটাই মারছি। এদিকে ঘোরাও তো। ঠিক আছে। মাইকম্যান দাদা, মাইকম্যান দাদা,